যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা নিয়ে নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে যশোরবাসী। সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোতে চলছে প্রস্তুতি পর্ব। লোকসংস্কৃতির শক্তিতে, প্রতিবাদী চেতনায় ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন দেখছেন সংস্কৃতিমনারা। পরিবর্তিত প্রেক্ষাপটে গত কয়েক বছরের তুলনায় এবছর আরও সাড়ম্বরে পালিত হবে নববর্ষ উৎসব, এমনটাই আশা তাদের। ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে যশোরে চলছে রং তুলির আঁচড়ে পহেলা বৈশাখের প্রস্তুতি। এসব আঁচড়ে ফুটে উঠছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ। আর এসব অনুষঙ্গের কর্মযজ্ঞ সামলাচ্ছে যশোরের আকিদের সংগঠন চারুপীঠ। চারুপীঠের শিল্পীরা কেউ মুখোশ তৈরি করছেন, কেউ ব্যস্ত হয়ে পড়েছেন নাচ, গান, নাটকের প্রস্তুতি নিয়ে। বাঁশ আর কাগজ দিয়ে কেউ তৈরি করছেন টিয়া, পেঁচা, ফুলসহ নানা রঙের মুখোশ। গভীর মনোযোগে কেউ বা জল রঙে ছবি আঁকছেন, কেউ বা নকশা করছেন কাগজে। নানা আকৃতি ও ধরনের মুখোশে দেয়া হচ্ছে রং তুলির পরশ। শহরের পৌর পার্কে শুধু চারুপীঠ নয়, এবার যশোরে ৩০টির বেশি সংগঠনের কার্যালয়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন ৫ শতাধিক সাংস্কৃতিক কর্মী। সংগঠনগুলোতে চলছে নাচ, গান, নাটক ও গীতিনাট্যের মহড়া। বর্ণিল উৎসব ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি করেছে ভিন্ন আঙ্গিকের আমন্ত্রণপত্র। যদিও পরিবর্তিত প্রেক্ষাপটে নববর্ষ উৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা নেতিবাচক কথা হলেও সেসব কথা আমলে নিচ্ছে না যশোরের সাংস্কৃতিক কর্মীরা, বরং সকল শঙ্কা কাটিয়ে উৎসবের আমেজে নববর্ষ বরণের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে গেছি। করোনা সময়ও আমরা একটা বিরাট প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা মনে করছি যে বছর নতুন পরিস্থিতিতে আমাদের মঙ্গল শোভাযাত্রা আরও বর্ণাঢ্য হবে, আরও মানুষের উপস্থিতি বাড়বে। মানসিকভাবে পুরোপুরি আমরা শঙ্কামুক্ত। আমরা যারা এখানে চারুপীঠে কাজ করি, আমরা প্রকৃতির জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। সেই হিসাব করে আমরা কিন্তু কোনো শঙ্কাকেই আমরা মাথায় আনছি না। আমরা শুধু মনের আনন্দে কাজ করে যাচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে এবছরও আমরা আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং মহাসমারোহেই আমরা এই পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসব আমরা করব। বর্ষবরণকে ঘিরে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। তেমনি নিরাপত্তার বিষয়েও সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ফলে বাদ ভাঙা আনন্দে যশোরে নববর্ষ উৎসব উদযাপিত হবে বলে আশা করছেন সাংস্কৃতিক নেতারা। একটু স্থবিরতা ছিল, কিন্তু অতি সম্প্রতি আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যে তৎপরতা, এই তৎপরতার মধ্য দিয়ে মনে হচ্ছে, এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহযোগিতা, এবং বিশেষ করে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সংস্কৃতি কর্মীদের মত বিনিময়, সবকিছুর মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে যে আসলে এই যশোরে অন্তত নববর্ষ উদযাপনের ক্ষেত্রে কোনো সংখ্যা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। এবার পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টর চত্বরে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত ও বৈশাখ বরণের গান এসো হে বৈশাখ এসো পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকল সংগঠন ও শ্রেণী পেশার মানুষ বৈশাখ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। রাত ৮টা পর্যন্ত চলবে নানা আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।